আজকে সর্বপ্রথম আমি যেটা তোমাদেরকে বলে দেবো, যেটার জন্য তোমরা বারবার আমাকে ফোন করছো, ফোন করারও একটা কারণ রয়েছে। যে ফোন করে তোমরা যেটা জিজ্ঞেস করছো যে দাদা ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই সিভিলের রেজাল্ট কবে দেবে। কেন কিছুদিন আগে, এক সপ্তাহ আগে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজাল্টটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই সিভিলের যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু এখনও দেয়নি। তো পিএসসি অভিযান যে লাস্টে হয়েছিল সেখানে কিন্তু বলেছিল যে জুলাই ফার্স্ট উইকে কিন্তু দিয়ে দেবে। তো আজকে তো 9 তারিখ হয়ে গেল, দেয়নি। তো এখন রিসেন্ট একজন ফোন করেছিল আমাদের গ্রুপেও, একটা মেসেজ দিয়েছে আমাকে, গ্রুপে একটা অডিও রেকর্ডিং দিয়েছে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি সেটা শুনেছি। যে ওই স্টুডেন্টটা মনে হয় আমাদের পিএসসি ক্যান্ডিডেট, হয়তো যে এক্সাম দিয়েছে, রেজাল্টটা আশায় রয়েছে। তো ও যেটা জিজ্ঞেস করছে যে স্যার জেই সিভিলের রেজাল্টটা কবে দেবে, তখন স্যার তো রেগে গেছেন। তো তখন বলেন যে প্রত্যেক দিন 200 থেকে 250 বার যদি ফোন করে তাহলে কি রেজাল্টটা তাড়াতাড়ি আসবে? তা তো নয়, তবে অপেক্ষা করতে হবে। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে, তো সিভিলের রেজাল্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এবং এটাও কিন্তু উনি বলেছেন যে মঙ্গলবারের দিকে কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বলতে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেটা তো ডিপার্টমেন্টের উপরে, দেখা যাক আজকে রেজাল্ট দিচ্ছে কিনা। আমরা বারবার আজকে ওয়েবসাইটে গিয়ে চেক করব, যদি দিয়ে দেয় ভালো কথা, নাহলে তো খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেহেতু রেজাল্ট দিয়ে দিয়েছে, সিভিলটাও কিন্তু দিয়ে দেবে, সেটাকে কিন্তু আর পেন্ডিংয়ে, বেশি দিন কিন্তু পেন্ডিংয়ে রাখবে না। ঠিক আছে, তো এই ছিল। তো চলো এবারে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে পার্টটা রয়েছে সেটা আমরা শুরু করি। 33 নম্বর কী বলছে? 33 নম্বর বলেছে এ বার অফ 80 mm ডায়ামিটার। ঠিক আছে, 80 মানে তোমার বারের ডায়ামিটার বলে দিয়েছে 80 mm। ঠিক আছে, এবং লেন্থ বলে দিয়েছে 800 মিলিমিটার। সাবজেক্টেড টু অ্যান এক্সিয়াল লোড, মানে 200 কিলো নিউটনের এক্সিয়াল লোড যদি লাগানো হয়, তাহলে মানে 200 কিলোনিউটনের এক্সিয়াল লোড কত হবে সেটা আমাকে বের করতে হবে। যেখানে ইলঙ্গিনেশন তোমাকে বলে দিচ্ছে 0.30, মানে ডেল্টা এল, মানে তোমার যে চেঞ্জ ইন ডায়ামিটার, আর তোমার চেঞ্জ ইন ডায়ামিটার বা চেঞ্জ ইন লেন্থ বলে দিচ্ছে 0.01। তাহলে সেক্ষেত্রে পয়সন রেশিও কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা এখানটায় লিখে নেব যে ডেল্টা এল বলে দিচ্ছে কত, 0.01, আর ডেল্টা ডি কত বলে দিচ্ছে 0.30। ঠিক আছে, তো চলো তাহলে এবারে এখান থেকে আমরা সলিউশনটা করব। তো কি পয়সন রেশিও আমরা বের করব, মানে মিউ ইজগুল টু আমরা কি জানি, মিউ ইজগুল টু আমরা জানি লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো, লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আর এখান থেকে এই যে লেটারেল স্ট্রেন মানে আমরা কি জানি, চেঞ্জ ইন তোমার ডায়া বাই অরিজিনাল ডায়া। ঠিক আছে, আবার এটাও আমরা জানি যে লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইজগুল টু কি, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এতটুকু তো আমরা জানি। তাহলে ডায়া চেঞ্জ হয়েছে কত, দেখো ডায়া চেঞ্জ হয়েছে 0.01, এবং অরিজিনাল ডায়া কত ছিল না তোমার 80 মিলিমিটার। আর লেন্থ চেঞ্জ হয়েছে কত, লেন্থ চেঞ্জ হয়েছে তোমার 0.3, এবং অরিজিনাল লেন্থ কত, অরিজিনাল লেন্থ হচ্ছে তোমার 800। তাহলে এখান থেকে আমরা ডাটা পুট করে শুধু ফর্মুলাটাকে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি যদি বসাই, তাহলে এখানটা ক্লিয়ার করে নিই, তাহলে কী হয়ে যাবে, চেঞ্জ ইন ডায়া 0.1 বাই অরিজিনাল ডায়া, বাই চেঞ্জ ইন লেন্থ হচ্ছে 0.3 বাই অরিজিনাল লেন্থ। এত এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.33। তো এই 0.33 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখবো 0.25, 0.5, 0.75 হবে না, বি রয়েছে 0.33, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রশ্নগুলোর মধ্যে কিচ্ছু নেই, শুধু বুঝতে হবে এবং ফর্মুলা পুট করতে হবে, মাথা ঠিক রাখতে হবে। যেরকম কীরকম মাথা ঠিক রাখতে হবে, যেমন একটা মিউ ইজগুল টু আমি তোমাদেরকে বললাম যে তোমার লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, এটা ছিল। তো এখান থেকে আমি কি বললাম, লেটারেল স্ট্রেনটাকে কি বলা হয় এবং লঙ্গিটিউডিনাল স্ট্রেন সেটা বের করে নিলাম, দিয়ে চেঞ্জ ইন ডায়ামিটার অরিজিনাল ডায়ামিটার, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ বসিয়ে দিলাম। বসিয়ে দিতে এই ফর্মুলাটা দাঁড়িয়ে গেল, এখানে বসিয়ে দিতে আমাদের এই অ্যান্সারটা বেরিয়ে গেল। এইভাবে করতে হবে। এটা 1 মিনিটের চেয়েও খুব কম সময় লাগবে। এগুলো বিভিন্ন রকমের হ্যাবিটের উপরে ডিপেন্ড করছে, তোমরা কতটা প্র্যাকটিস করবে তার উপরেই কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু ডিপেন্ডেড। ঠিক আছে।